আজকের এই ভিডিও তোমার জন্য, কারণ তুমি এই মুহূর্তে একা বসে ভাবছো তুমি হেরে যাচ্ছ, তুমি হেরে গেছো বা তোমার আর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। তুমি ভাবছো, অর্থাৎ তুমি সুস্থ আছো, তোমার মস্তিষ্ক এখনো সঠিকভাবে কাজ করছে। তোমার মনে হচ্ছে হাজার মানুষের ভিড়ে তুমি একা। তোমার মনে হচ্ছে পশু পাখিরাও তোমাকে দেখে এই মুহূর্তে হাসছে, কারণ তোমার ফেলে আসা অতীতের কষ্টের দিনগুলো সেগুলো তোমার মনে পড়ছে এই মুহূর্তে। তুমি ভাবো, আমি তোমাকে বলছি ভাবো, অতীতকে ভুলে যাওয়া যায় না, কিন্তু অতীতের সেই ভুলগুলোর জন্য যদি তুমি আজকে অনুশোচনা করতে থাকো, তুমি কাঁদতে থাকো, তোমার অন্ধকার দিনগুলোকে, অন্ধকার রাতগুলোকে মনে করতে থাকো, তাহলে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে না। আজ এই মুহূর্তে বলো, আমি জীবিত আছি, আমি সুস্থ আছি, আমার দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো শক্তি, আমার সমস্ত শক্তি আমার কাছে আছে। আজকে তোমাকে আমি বলবো, সেভ ইউর এনার্জি অ্যান্ড গ্রো ইউর সেলফ, ডেভেলপ ইউর পার্সোনালিটি, মেক এ ব্র্যান্ড অফ পার্সোনালিটি। জীবনটাকে বাজের মতো তৈরি করো, এক হিংস্র সিংহের মতো তৈরি করো এবং ঝাঁপিয়ে পড়ো এই সমাজের বুকে। নিজেকে মেলে ধরো, নিজেকে মেলে ধরো এমন একটা মানুষ রূপে, যে মানুষগুলোকে তোমাকে দেখে বিদ্রোহ করে, যে মানুষগুলো তোমাকে দেখে হেসেছে, যে মানুষগুলো তোমাকে বলেছে তোর দ্বারা কিছু হবে না, তাদের মুখে ঝাওয়া ঘষে দাও। অন্যের মুখে ঝাল খাওয়া বন্ধ করো, অন্যের মুখে। তুমি পারবে, তুমি পারবে বলেই তুমি চিন্তা করছো, তুমি আমার কথাগুলো শুনছো, তুমি পারবে বলেই আজও পর্যন্ত সমস্ত যন্ত্রণা সহ্য করে সামনের দিকে এগিয়ে চলেছো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। হ্যাঁ, তুমি যাকে ভালোবেসেছো সে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি যাকে বিশ্বাস করেছো সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যাকে তুমি অবলম্বন ভেবেছিলে সে তোমাকে ডুবিয়েছে। তার অর্থ এই নয় যে তোমার সিদ্ধারা সোজা নেই, তার অর্থ এই নয় যে পৃথিবী তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ইউনিভার্স তোমার সঙ্গে আছে, সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে, তোমার মস্তিষ্ক তোমার সঙ্গে আছে, তোমার শক্তি তোমার সঙ্গে আছে। শুধু নেই যেটা, সেটা হচ্ছে আমি পারবো। তো এই যে কনফিউশন, এই যে একটা ভয়, এই ভয়ের খোলস থেকে ছেড়ে বেরিয়ে এসে দেখা হচ্ছে তোমার মধ্যে কি কি গুণ আছে, তুমি কি পারোনি। যারা তোমাকে চিনতে পারেনি তারা যেন তোমার পেছনে অনুশোচনা উঠতে করতে ভাবতে থাকে। যারা তোমাকে বুঝতে পারেনি তারা যেন ভাবে যে এই লোকটার সঙ্গ আমরা ছেড়েছিলাম, এই লোকটার সঙ্গ, যে লোকটার জন্য আজকে সারা পৃথিবী হাততালি দিচ্ছে, সারা পৃথিবী সাবাস জানাচ্ছে, সারা পৃথিবী পুরস্কৃত করছে। তোমার শক্তি তাদের জানা নেই। তুমি কতটা পারো, কতটা জানো, কতটা কি ক্ষমতা তোমার মধ্যে আছে তা তুমি কিন্তু জানো না, এবং তারাও জানে না। সৃষ্টিকর্তা এমনি তোমাকে সৃষ্টি করেনি, তোমার মধ্যে একটা পার্সোনালিটি আছে, তোমার মধ্যে একটা ব্র্যান্ড আছে, তোমার মধ্যে একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটাকে তোমাকে জাগাতে হবে, কেউ তোমাকে তুলতে আসবে না, কেউ না। তুমি পড়ে গেছো, তোমার পায়ে রক্ত পড়ছে, তোমাকে রক্তাক্ত পায়েই হেঁটে চলে ছুটে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। যদি তুমি চাও নিজেকে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে, আর মানুষ বলেই তো তুমি পারবে, আমি জানি তুমি পারবে। শুধু একবার মনে করো, অপমানের পর কতটা কেঁদেছ। কেউ যখন তোমাকে ছেড়ে চলে গেছে তখন তোমার কতটা অসহায় মনে হয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, যারা তোমার কাছের বলে তুমি মনে করেছিলে, তারা যখন তোমাকে অপমান করেছে কতটা বুকের ভেতরে লেগেছিল, কতটা যন্ত্রণা পেয়েছো, কতটা চোখের জল ঝরিয়েছো, কতটা রক্ত ঝরিয়েছো, কতটা ঘাম ঝরিয়েছো। সমস্ত কিছু কি বিফল যাবে? না বাবা, না না, আজ আর নয়। আজ থেকে নিজেকে একটা অন্য মানুষের রূপান্তরিত করো, আর সেটা তুমি পারবে, সেটা তুমি পারবে। তোমাকে পারতেই হবে, তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে, তোমার জন্য, তোমার সমাজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার নিজের জন্য, তোমার দেশের জন্য। তারপর তুমি খেলা দেখবে, ওই মানুষগুলোই তোমার পেছনে এসে কুকুরের মতো লেজ টানবে। আমি সেই দিনটা দেখে যেতে চাই, সেই দিনটার জন্য আমি অপেক্ষায় রইলাম।